জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে একটা চাঁদাবাজ দলে পরিণত হয়েছে তা এই ভিডিওতে একদম স্পষ্ট হয়েছে। এই যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিওর বিস্তারিত যদি আপনারা জানেন তাহলে এনসিপি যে কত বড় একটা চাঁদাবাজ দলে পরিণত হয়েছে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অনেকদিন আগে থেকেই এনসিপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ কিন্তু আপনারা দেখছেন, আমরাও দেখছি। এনসিপি দখল বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজে লিপ্ত হয়েছেন এবং প্রথম দিকে এনসিপির যে সমর্থন ছিল সেইটা মাইনাসে গিয়ে দাঁড়িয়েছে। আর আজকের এই ভিডিওর বিশ্লেষণ শুনলে আপনারা যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসের পরেও যদি কিছু থাকে সেইটা আপনাদের ভিতরে সৃষ্টি হবে। এনসিপির উপরে যেই সহমর্মিতা আপনাদের রয়েছিল সেটা একদম ধ্বংস হয়ে যাবে। এনসিপির এই ভিডিওতে আপনারা দেখছেন এখানে দুই দলের অর্থাৎ এনসিপির ভিতরেই দুই গ্রুপের সংঘর্ষ। এক দল আরেক দলকে চেয়ার ছুঁড়ে মারছে, আরেক দল আরেক দলকে ঘুষি মারছে। এই মারামারির কারণ কি? কেন এনসিপির মধ্যে এই দুই গ্রুপের সংঘর্ষ হলো? এর আগেও হয়েছে, রূপায়ণ টাওয়ারে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন জেলায় কমিটি দেওয়া নিয়েও হয়েছে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। কিন্তু এটা কেন্দ্রীয়, একবারে কেন্দ্রীয় ব্যাপার। ঢাকা রাজধানীর এই মহানগরীয় যেই অঞ্চল রয়েছে এই অঞ্চলে এই এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের কারণ হচ্ছে এনসিপির মহানগরীয় নেতা সোয়েব, এই সোয়েবকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা কি? বংশাল থানার এনসিপির কিছু নেতারা একটা কোম্পানির সাথে টাকা লেনদেন করেছে। মানে আমার দেশ পত্রিকায় বলা হয়েছে টাকা লেনদেন করেছে। কোম্পানির সাথে এনসিপি নেতাদের টাকা লেনদেন কি বিষয়ে? ওই কোম্পানির কি শেয়ার কিনেছে এনসিপি নেতারা, নাকি ওই কোম্পানির অর্ধেক ভাগ রয়েছে তাদের সাথে যে টাকা লেনদেন করেছে? এটা চাঁদাবাজি করেছে, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে। আমি এটা আমার ধারণা যে ওই কোম্পানি থেকে বড় অঙ্কের একটা চাঁদা নিয়েছে এনসিপি নেতারা। এই অভিযোগ দেওয়া হয়েছে ঢাকা মহানগরীয় উত্তরের নেতা সোয়েবের উপরে। এই সোয়েব আবার কি করেছেন, বংশাল মানে মোহাম্মদপুর থানার যে নেতা রিয়ানকে দায়িত্ব দিয়েছে যে বংশাল থানার যেই টাকা লেনদেন হয়েছে টাকাগুলো তুলে নিতে। এখন উপরের নির্দেশ, সোয়েব হচ্ছে ঢাকা মহানগর উত্তরের নেতা আর রিয়ান হচ্ছে মোহাম্মদপুরের নেতা। রিয়ান আবার করেছে কি, এই বংশাল থানার যে সকল নেতারা ছিল তাদের কাছ থেকে 2 লক্ষ করে টাকা নিয়েছে। তাদের কাছ থেকে 2 লক্ষ করে টাকা নিয়ে আবার তাদেরকে আটকে রাখারও চেষ্টা করেছিল, পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। মানে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে আবার আটকে রাখারও চেষ্টা করেছিল। এখন পালিয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করেছে রিয়ানের কাছ থেকে সেই টাকাগুলো তোলার জন্য, তারা কোনোভাবেই তুলতে পারেনি, মানে টাকা তুলতে ব্যর্থ হয়েছে। এরপর শাহবাগে যখন সবাই এসে একত্রিত হয়েছে তখন যারা এই রিয়ানকে টাকা দিয়েছে রিয়ানের গ্রুপ এবং যারা টাকা দিয়েছে সেই গ্রুপ, দুই গ্রুপে শুরু হয়ে গেছে কিল ঘুষি মারামারি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে যে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে। দ্বিতীয়ত কারণ হচ্ছে ওই যে নেতাদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল, হয় কোনো পদ তাদেরকে দেওয়ার জন্য অথবা তারা যে চাঁদাবাজি করেছে সেই টাকাগুলো এখন এই কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছেন। এখানে এই কথার সত্যতা কিন্তু পাওয়া যাচ্ছে সাংবাদিক ইলিয়াসের একটা কথা থেকে। তার একটা কন্টেন্টে তিনি বলেছেন যে এনসিপি নেতারা এই যে গোপালগঞ্জে গিয়েছিলেন তখন তাদের ফান্ড ছিল না দেখে বেশি নেতাকর্মী নিয়ে যেতে পারেনি, কারণ কেন্দ্রে ফান্ড নেই। এই ফান্ডের টাকা শেষ হওয়ার কারণে তাদের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, বেশি নেতাকর্মী নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ তারা করতে পারছেন না। অবশেষে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে গোপালগঞ্জে গিয়ে মারধর খেয়ে তো পুলিশের এপিসিতে উঠে চলে আসলো, আপনারা সেটা দেখেছেন। এখন সাংবাদিক ইলিয়াস আবার ওই এনসিপি নেতাকে প্রশ্ন করেছিল যে আপনাদের এত টাকা কালেকশন করলেন, এত টাকা আপনারা চাঁদাবাজি করলেন, বিভিন্ন জায়গা থেকে নিলেন, সেই টাকাগুলো কই?
এনসিপির ওই নেতা সাংবাদিক ইলিয়াসকে বলেছে যে আমাদের মধ্যে যারা টাকা যে যেভাবে পারে কালেকশন করতে পেরেছে, হোক চাঁদাবাজি বা দলের নাম দিয়ে করতে পেরেছে, তারা বিদেশের বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করেছে, টাকা পাঠিয়ে দিয়েছে, মানে ভবিষ্যতে যেন পালিয়ে গিয়ে বিদেশে আরাম আয়েসে জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা করেছেন। এখন ওই টাকার কেন্দ্রে দিচ্ছে না, এখন কেন্দ্রে তো টাকা আসতে হবে, তাই এই বিভিন্ন নেতাদেরকে দিয়ে অন্য নেতাদের উপর চাপ দিয়ে এই ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, যারই ফলশ্রুতিতে শাহবাগে এনসিপির এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা সম্পূর্ণ চাঁদার টাকা ভাগাভাগি করার জন্য, এটা আমার মনে হয়। কারণ এনসিপি নেতারা কেন 2 লক্ষ টাকা করে দিবে এই মোহাম্মদপুরের নেতা রিওয়ানকে? রিওয়ান কেন আবার এই সোয়েবের সাথে যোগাযোগ করবে, সে টাকাগুলো ফেরত দিবে না? কোম্পানির সাথে কি লেনদেন তাদের? টাকার লেনদেন করেছে, মানে কিসের লেনদেন করেছে? কোম্পানি কি টাকা নিয়ে বসে আছে, যাও তোমরা টাকা নাও, নিয়ে গিয়ে হচ্ছে আরাম আয়েসে জীবনযাপন করে? এই জন্য এটা পুরোই চাঁদাবাজির ঘটনা। অর্থাৎ এনসিপি শুধু এনসিপি মানে একা তা নয়, এর মধ্যে অনেক উপদেষ্টাদেরও নাম রয়েছে, অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। উপদেষ্টাদের ব্যবহার করে এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হচ্ছে জমি দখল, বদলি বাণিজ্য এগুলো করেছেন বা করতেছে বা করার চেষ্টা করছে, এই ধরনের নানা অভিযোগ কিন্তু রয়েছে। এখন এই এনসিপি যে পর্যায়ে এসে নেমেছে, তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ, মিয়েলি ব্যাপার সহ, মানে এই নারী ঘটিত ব্যাপার সহ নানা অভিযোগে এই এনসিপি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। তাই এনসিপির এক এক নেতা এক এক সময় কথা বলছেন। যখন তারা বিএনপির সাথে নেগোসিয়েশন করছে, আসন ভাগাভাগি করছে, তখন জামাতের বিরুদ্ধে একাট্টা হয়ে দাঁড়াচ্ছে, জামাতকে নিয়ে নানা ধরনের কথা বলছেন। যেই জামাতকে নিয়ে কথা বলতে বলতে, মানে ভালো কথা বলতে বলতে ওদের মুখ থেকে থুতু ছিটে যাচ্ছিল, সেই জামাতের বিপক্ষে এখন দাঁড়িয়ে নানা ধরনের কথা বলছেন এনসিপি নেতারা। কেউ বলছেন জামাত ইসলামিক দল নয়, আওয়ামী লীগ মানে 24 মানেনি, জামাত 71 মানেনি, অর্থাৎ জামাত এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এক সময় এই এনসিপি নেতারাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বুক ফুলিয়ে বলেছে যে আমাদেরকে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছে সেটা হচ্ছে শিবির, আমাদের আশ্রয়দাতা হিসেবে ছিল শিবির, শিবির আমাদের এই আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করেছে, শিবির আমাদের হয়ে যুদ্ধ করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। জামাতের নেতাদের সাথে আলিঙ্গন, জামাতের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এখন একবারেই 360 ডিগ্রি ঘুরে গেছে, 360 ডিগ্রি ঘুরে গিয়ে বিএনপির পাশে দাঁড়িয়েছে। এখন বিএনপির সাথে হয়তো কোনো নেগোসিয়েশন হয়েছে, বা বিএনপির সাথে যেমন বিএনপির এক নেতা বলেছেন যে নির্বাচন সম্পর্কে আসন নিয়ে বা এনসিপির সাথে জোট গঠন নিয়ে একটা আলোচনা চলছে, এই জন্য জামাতের বিপক্ষে যত যা বলার দরকার এনসিপি নেতারা বলছেন। তবে বিএনপির এটা উচিত হবে কিনা যে এই মোটামুটি একটা ধ্বংসের পথে যাওয়া এনসিপিকে নিয়ে মানে জোট করে নির্বাচন করা, মানে উচিত হবে কিনা, এটা চিন্তা ভাবনা করার বিষয়। প্রিয় দর্শক, এনসিপির এই যে চাঁদাবাজি এবং এনসিপির পাল্টি খাওয়া, এনসিপির ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে, সামগ্রিক বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।